শীতের সকাল, কুয়াশায় ঢাকা পুরো আকাশ। বাতাসে ধোঁয়া, ভেজা মাটি আর ঘাসে শিশির কণা। দূরের কোনো এক চায়ের দোকানে শোনা যায় রেডিওর কণ্ঠ। সীমান্তে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যে দোকানে চায়ের কাপের ধোঁয়ায় আড্ডায় মগ্ন ছিল সবাই, সেখানে নেমে আসে পিন পতন নীরবতা। তাদের মাঝেই একজন বলে ওঠে, আচ্ছা, আমরা কি সত্যিই ওদের কাছে এত ঘৃণিত? সবাই প্রশ্নটা শুনলেও কেউ কোনো উত্তর দিলেন না। তাদের সবার চোখে মুখে স্পষ্ট ভেসে ওঠে এক পরাজয়ের ছায়া। এ সময় টেলিভিশনে খবর আসে, বাংলাদেশ ক্রিকেট দলের কিছু খেলোয়াড় বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে উঠেছে। হাসি মুখে কেউ কেউ বলছেন, খেলার সঙ্গে রাজনীতি মেলানো ঠিক নয়। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। আবারও পুরো রাজ্যের নীরবতা নেমে আসে দোকানে। দোকানি বলে ওঠেন, যে দেশ নিজের রক্ত ভুলে যায় সে খেলা জেতে না, সে আত্মা হারায়। বিশ্লেষকেরা বলছে, যেই ভারত সীমান্তে গুলি করে মানুষ মারে, হুটহাট নানা অজুহাতে ভিসা বন্ধ করে দেয়, হুমকি দেয় বাংলাদেশের মানুষকে হত্যা করার, সেই দেশের মাঠে খেলতে গিয়ে বন্ধুত্বের বার্তা বহন করা মানে নিজের দেশের সম্মানের প্রতি চরম অবজ্ঞা। এটা কূটনীতি নয়, বরং দালালি মনে করেন তারা। ভারত অনেক বছর ধরেই ক্রিকেটকে কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। অতীতে পাকিস্তানের বিরুদ্ধে, এখন বাংলাদেশের ক্ষেত্রেও একই কূটকৌশল দেখাচ্ছে তারা। এরপরও দেশের এক শ্রেণীর মানুষের মধ্যে দেখা যায় ভারত প্রেম। অথচ যাদের প্রতি এত ভালোবাসা, সেই ভারতীয়রা বাংলাদেশের ক্রিকেটকে সেভাবে কখনোই মূল্যায়ন করেনি। এমনকি বাংলাদেশের কাছে পরাজয়টা মোটেও সহজভাবে নিতে পারে না দেশটি। সবসময়ই একটা নেতিবাচক মানসিকতা কাজ করে তাদের মধ্যে। ভাবটা এমন থাকে যে বাংলাদেশ কি আর তাদের হারানোর ক্ষমতা রাখে? মোট কথা, ভারতীয়রা সবসময় নিজেদের শ্রেষ্ঠ ভেবেই মাঠে নামে, আর বাংলাদেশের ক্রিকেটাররা রীতিমতো দুগ্ধপোষ্য শিশু। বাংলাদেশকে ছোট করে কথা বলতে ছাড়তেন না দেশটির সাবেক ক্রিকেটাররাও। 2023 সালের বিশ্বকাপের সময় আকাশ চোপড়া বলেন, এই দল কত দূর যাবে? তার মনে হয়েছে বাংলাদেশ শীর্ষ 4-এ কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটতে পারে, আগেও ঘটিয়েছে, তবে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে। আরেক সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তো বাংলাদেশকে নিয়ে সুযোগ পেলেই কটূক্তি করেন। এক অনুষ্ঠানে সেহবাগ বলেছেন, তার মনে হয় না টাইগারদের কেউ ভয় পায়। তিনি বলেন, দর্শকরা এত প্রশংসা করে তার ভেতর ভয় ধরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে তারা যেন কার সাথে না কার সাথে খেলছে। অথচ এটা বাংলাদেশ। সত্যিকার অর্থে বাংলাদেশের বিপক্ষে খেললে এত ভয় লাগতো না। সেহবাগ আরও বলেন, মনে রাখতে হবে এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু কটূক্তি করে কথা বলার ভেতরে কিন্তু থেমে থাকে না ভারতীয়রা। নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশের সাথে ম্যাচও কম খেলেছে তারা। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া টাইগাররা এখনো পর্যন্ত 25 বছরে ভারতের সাথে খেলেছে মাত্র 15টি টেস্ট। আর 1988 সালে বাংলাদেশের সাথে প্রথম ওয়ানডে খেলে ভারত। এরপর পার হয়েছে 37 বছর। এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের ম্যাচসহ টাইগারদের সাথে আকাশী নীলরা খেলেছে মাত্র 41টি ম্যাচ। 2005 সালে টি-20 ক্রিকেটের যাত্রা হলেও ভারতের সাথে বাংলাদেশ প্রথম খেলে 2009 সালে। এই 20-21 বছরে টাইগারদের সাথে মাত্র 18টি টি-20 খেলে তারা। এতেই পরিষ্কার হয়ে যায়, বিভিন্ন ছুতা সামনে এনে ভারতীয়রা বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায়নি। এমনকি 2017 সালের আগে ভারতের মাটিতে খেলার আমন্ত্রণও পায়নি বাংলাদেশ। তাও পূর্ণাঙ্গ কোনো সিরিজ নয়, শুধুমাত্র টেস্ট খেলেছে টাইগাররা।
এছাড়া ভারতের প্রতি আইসিসির দুর্বলতার বহিঃপ্রকাশ দেখা মেলে 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন বুনছিল মাশরাফিরা। তবে মাঠের দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ভারতের পক্ষে গেলে শেষ 8 থেকে বাদ পড়ে যায় টাইগাররা। প্রথম বিতর্কিত সিদ্ধান্তটা রোহিত শর্মাকে ঘিরে। ব্যক্তিগত 90 রানে থাকতে রুবেল হোসেনের ফুলটস বলে মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন রোহিত। ভারতীয় ওপেনার নিজেও জানতেন আউট হয়েছেন তিনি, তাই মাঠ ছাড়ছিলেন। ঠিক এমন সময় লেগ আম্পায়ার আলিম দারের কল, এটা নো বল। বোলিং প্রান্তে থাকা আম্পায়ার ইয়ান গোল্ডও নো বলের ডাক দেন। ম্যাচের দ্বিতীয় বিতর্ক বাংলাদেশের লক্ষ্য তাড়ার সময়। দ্রুত তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উইকেট হারালেও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল আগের 2 ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ। তবে দলীয় 73 রানে থাকতে মোহাম্মদ শামির শর্ট বলে পুল করতে গিয়ে লং লেগে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন। ধাওয়ান বাউন্ডারি লাইনের কাছে ছিলেন বলে থার্ড আম্পায়ার স্টিভ ডেভিসের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেন মাঠের 2 আম্পায়ার দার ও গোল্ড। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় ক্যাচ নেওয়ার সময় ধাওয়ানের পা বাউন্ডারির সঙ্গে লেগেছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে মাহমুদুল্লাহকে আউট দেন ডেভিস। এরপর 2022 টি-20 বিশ্বকাপের সুপার 12 পর্বে বৃষ্টির কারণে ভারত-বাংলাদেশ ম্যাচ বন্ধ থাকে 52 মিনিট। মাঠ ভেজা ও পিচ্ছিল থাকার পরও আম্পায়ার মারাইস এমারমাস, ক্রিস ব্রাউন এবং ম্যাচ রেফারি ডেভিড বুন বাংলাদেশ দলের জন্য নতুন লক্ষ্য ঠিক করে দেন। এছাড়াও ওই ম্যাচে একটা ভিডিওতে দেখা যায় ফেক ফিল্ডিংয়ের, কিন্তু সেই ফিল্ডিংয়ের জন্য পেনাল্টি হিসেবে 5 রান দেননি আম্পায়ার। আর বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছিল 6 রানে। মোস্তাফিজকে মাঠে রান নেয়ার সময় ধাক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই চিত্রটা সামনে আসলে দেশের অনেক দর্শকই মর্মাহত হন। আবার বাংলাদেশের কোনো উইকেট পড়লেও অশ্লীল অঙ্গভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করত ভারতের খেলোয়াড়েরা। এই তালিকায় এক কাঠি এগিয়ে বিরাট কোহলি, যা প্রায়ই দৃষ্টিকটু লাগত ক্রিকেট ফ্যানদের। এছাড়া বাংলাদেশকে কটাক্ষ করে নানা রকম বিজ্ঞাপনও বানিয়েছে ভারতীয়রা। বাংলাদেশের প্রতি এত অন্যায়ের পরও যারা দেশের সুবিধা নিয়ে ভারতের হয়ে দেশের বিপক্ষে দাঁড়ায়, দেশের মাটি ভুলে যায়, পতাকার মর্যাদা ধরে রাখতে পারে না, তারা দেশপ্রেমিক নয় বলে মনে করেন অনেকে। গ্যালারির আলো নিভে গেছে, সবাই চলে গেছে, কিন্তু বাতাসে যেন অদৃশ্য সুর বাজাচ্ছে দেশপ্রেম। মানে পতাকা ওড়ানো নয়, তাকে রক্ষা করা। দেশপ্রেম মানে চিৎকার নয়, নিঃশব্দ ত্যাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।